ভাইয়া রে, হযরতে ওমরের দরবারে অনেক সাহাবীরা বসে আছে, কেউ কোনো কথা কয় না। ইন দি মিন টাইমে একজন মুরব্বী সাহাবী, নাম হলো হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়ায়া ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমি এই যুবকের জামিনদার হতে চাই। ডাক দিয়া বললেন, আবু যর, বুঝে শুনে তুমি জামিনদার হও। এই যুবকের জামিনদার হলে যুবক চলে যাবে, যুবক যদি ফিরে না আসে আগামীকাল জুমার নামাজের পর তোমার কিন্তু ফাঁসি হবে। ভাইয়া রে, আল্লাহর একজন বান্দা ঘোড়ার পিঠে করে সোয়ার হয়া, এ ভাইয়া, লোকটা মদিনার জমিনে আসছে। আল্লাহর বান্দা ক্লান্ত শরীর নিয়া ঘোড়াটা একটা খেজুরের গাছের গোড়ার মধ্যে বেঁধে রেখে আল্লাহর বান্দা ক্লান্ত শরীর যখন এই খেজুরের গাছের মধ্যে যখন হেলান দিছে, আল্লাহর বান্দার চোখের মধ্যে আমার আল্লাহ নিমেষের মধ্যে ঘুম দিয়া দিছে। আল্লাহর বান্দা ঘুমায়া গেছে। এ ভাইয়া, ঘুম থেকে ওঠার পরে দেখে ঘোড়াটা ঘোড়ার জায়গার মধ্যে নাই। ঘোড়া গেল কোথায়? ঘোড়া ছাড়া কিন্তু ফিরে যেতে পারবে না। ঘোড়া তালাশ করতে যায়া আল্লাহর বান্দা একটা বাগানের, খেজুরের বাগানের মধ্যে গেছেন। খেজুরের বাগানের মধ্যে দেখে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে আর ঘোড়াটা মরে পড়ে আছে। ডাক দিয়া বললেন, চাচা, ও মুরব্বী, কি কারণে আমার ঘোড়াটা আপনি মারলেন আমি জানতে চাই। মুরব্বী ডাক দিয়া বললেন, বাজান রে, অনেক দিন থেকে টাকা পয়সা আমি গোছাল করলাম, আমি চিন্তা করলাম একটা খেজুরের বাগান দিব, সুন্দর সুন্দর চারা কিনে এনে এই যে বাগানের মধ্যে আমি গাড়ছি, বড় স্বপ্ন নিয়ে গাড়ছি, কিন্তু তোমার ঘোড়া সমস্ত গাছগুলা উপরায়া বাগান তছনছ করে দিয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন, চাচা, তার মানে কি আপনি ঘোড়া মারবেন? বলেন, বাজান রে, ঘোড়া আমি ইচ্ছাকৃতভাবে মারি নাই। ঘোড়াকে তাড়াইয়া দেওয়ার জন্য একটা পাথর আমি ঘোড়াকে মারছি, পাথরটা ঘোড়ার মাথার মধ্যে লাইগা ঘোড়া জায়গার মধ্যে মরে গেছে। এইবার যুবক রাগ করে, প্রিয় ভাইরা আমার, এই বুড়া মানুষকে আস্তে করে একটা ধাক্কা দিছে। বুড়ার শরীরটা কমজোরি হওয়ার কারণে আল্লাহর বান্দা উল্টা একটা পাথরের উপরে পড়ছে, পাথরের উপরে পড়ছে মাথা ফাইটা ঠিমকি দিয়া রক্ত বের হইতে হইতে বুড়া বাবাজি জায়গার মধ্যে মরে গেছে। এইবার যুবক চিন্তা করতেছে, আল্লাহ, কোন পরীক্ষার মধ্যে তুমি আমাকে ফেলাইলা, যাব না থাকবো? ইন দি মিন টাইমে যুবকের বিবেক ডাক দিয়া বলতেছে, না না, যাওয়া যাবে না, এখান থেকে যদি আমি চলে যাই আল্লাহর আসামির কাঠ গড়ায় আমাকে হাজিরা দিয়া জবাব দেওয়া লাগবে। যুবক এইবার দাঁড়ায়া থেকে ঘোড়া জায়গার মধ্যে মরে পড়ে আছে, বৃদ্ধ লোকটা জায়গার মধ্যে পড়ে আছে। যুবক মাঝখানে দাঁড়ায়া কাঁদতেছে। সন্ধ্যা ঘনিয়ে যায়, এই যে মুরব্বী বাড়ির মধ্যে যায় না, দুইটা বেটা চিন্তা করলো, আব্বা এখনো আসে না, কি হলো আব্বার? বাপের তালাশ করতে করতে বাগানের মধ্যে যা দেখে পানের আব্বা মরে পড়ে আছে, পাশে একটা ঘোড়া মরে পড়ে আছে, যুবক দাঁড়ায় আছে। যুবক কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে, ভাইয়া রে, তোমার আব্বাকে আমি ইচ্ছা করে মারি নাই, হালকা করে একটা ধাক্কা দিছি। ডাক দিয়া ছোট বেটা ডাক দিয়া বলতেছে, বড় ভাই, আব্বাকে যে তো মারছে, কোনো কথা শোনার দরকার নাই, একেও মারি আমরা। বড় ছেলেটা ডাক দিয়া বলতেছে, না রে ভাই, না, এই লোকটাকে মারার দরকার নাই, যেহেতু ওমরের শাসন আমল চলে। হযরতে ওমর কোরআন দিয়া বিচার করে, এই যুবককে ধরে নিয়ে চলো হযরতে ওমরের দরবারে, যা ফায়সালা হয় হবে। এইবার যুবককে ধরে হযরতে ওমরের দরবারে নিয়ে গেছে। হযরতে ওমর বলে, কি বাবার বলো? যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি বাগানের মধ্যে যা দেখে আমার ঘোড়া মরে পড়ে আছে, আর এই বৃদ্ধ মানুষটা দাঁড়ায় আছে, আমি একটু ধাক্কা দিছি, এই বৃদ্ধ লোকটা পাথরের উপরে পয়রা মাথা ফাইটা
রক্ত শূন্য হয়ে মারা গেছে। এইবার হযরত ওমর ডাক দিয়া বললে, শোনো আল্লাহর বান্দা, তুমি যেহেতু এই বৃদ্ধ মানুষকে মারছো, মারের বদলে মার তোমার ফাঁসি হবে। আল্লাহর বান্দা, কেসাসের নিয়ম হলো বাবা কতলের বদলে কতল, তোমার ফাঁসি হবে। যুবক কান্দে আর খালি কান্দে, ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আমার ফাঁসি কখন হবে? বলে আগামী কাল জুমার নামাজের পরে তোমার ফাঁসি হবে। যুবক রে, বলো তোমার শেষ কি ইচ্ছা আছে, আমি একটু শুনতে চাই। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন আমাকে জুমার নামাজ পর্যন্ত রুখসত দিতে হবে, আমি একটু বাড়ির মধ্যে যেতে চাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, যুবক রে, ফাঁসির আসামিকে ছেড়ে দেওয়ার কোনো বিধান নাই। যুবক ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন আমাকে না ছাড়লে বড় বিপদ হয়ে যাবে। আল্লাহর বান্দা, এ ভাইয়া, হযরত ওমর ডাক দিয়া বললেন, তোমাকে ছাড়তে পারি, বলো মদিনাতে তোমার কোনো আত্মীয় আছে কিনা যে তোমার জামিনদার হবে? এই যুবক ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন এই মক্কা মদিনার একটা মানুষকেও আমি চিনি না। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, কেন বাড়িতে যেতে চাও? যুবক বলে, ও আমিরুল মুমিনিন, আমি আমার এলাকার বাজারের মধ্যে ব্যবসা করি, আমি হলো দোকানদার, এলাকার সব থেকে আমি বিশ্বাসী যুবক, অনেক মানুষ আমার কাছে টাকা জমা দিয়ে রাখছে, অনেককে আমি টাকা পাই, আমার কাছ থেকে অনেকে টাকা পায়। এই যে পাওনা দাওনা যদি না মিটায় আমি যদি দেই, মহাশরের ময়দানে পাওনাদারের জন্য আমি আটকায়া যাব। আল্লাহর বান্দা হযরত ওমর ডাক দিয়া বললেন, না যুবক রে, তোমার জন্য কেউ যদি জামিনদার হয় তাহলে তোমাকে ছেড়ে দেওয়া যাবে, তাছাড়া যাবে না। ভাইয়া রে, হযরতে ওমরের দরবারে অনেক সাহাবীরা বসে আছে, কেউ কোনো কথা কয় না। ইন দি মিন টাইমে একজন মুরব্বী সাহাবী, নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়ায়া ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমি এই যুবকের জামিনদার হতে চাই। ডাক দিয়া বললেন, আবু যর, বুঝে শুনে তুমি জামিনদার হও। এই যুবকের জামিনদার হলে যুবক চলে যাবে, যুবক যদি ফিরে না আসে, আগামীকাল জুমার নামাজের পর তোমার কিন্তু ফাঁসি হবে। ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন যুবককে আমি চিনি না, কিন্তু যুবকের কথা আমার কাছে বড় ভালো লাগছে, এই যুবকটা বড় আমানতদার, যুবক আসুক আর না আসুক আমি মুসলমান ভাই হিসাবে তার জামিনদার হয়ে গেলাম। এইবার যুবক ঘোড়া নিয়ে রওনা দিছে। এ ভাইয়া, মক্কার মধ্যে একটা সুরগোল পড়ে গেছে, যুবক চলে গেছে, আবু যর গিফারি আছে হলো জামিনদার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, পরের দিন জুমার নামাজের সময় হয়ে গেল। সব সাহাবীরা, মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা মসজিদের মধ্যে নামাজের জন্য গেছে। নামাজ শেষ হয়ে যায় কিন্তু যুবক আসে না। মদিনার নারী পুরুষেরা কান্দে আর কান্দে, আবু যর, যুবককে তুমি চিনো না কেন জামিনদার হলা? এ ভাইয়া, জুমার নামাজের পর আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, আবু যর গিফারি, যার জন্য জামিনদার হইছ সে কিন্তু আসে নাই, চলো তোমার ফাঁসির কার্যকর করা হবে, রায় কার্যকর করব। আবু যর গিফারি এক মুহূর্ত দেরি না করে ফাঁসির কাষ্ঠের দিকে যখন যায়, দরবারের মধ্যে প্রিয় ভাইরা আমার কান্নার রোল পড়ে গেছে। আবু যর গিফারিকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চের মধ্যে। এ ভাইয়া, আবু যর গিফারির হাত বাঁধে, পা বাঁধে, কালো কাপড় দিয়ে আবু যর গিফারির মাথার মধ্যে পিছায়া দেয়।
ফাঁসির রশি দিবে। এমন সময় কে যেন ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন। ওই যে দূরে বালি উড়াইতে উড়াইতে কে যেন আসতেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, একটু ফাঁসির রায়টা কিছুক্ষণ দেরি করা হোক। যুবক এইবার প্রিয় ভাইরা আমার দ্রুত গতিতে চলে আসলেন। দরবারের মধ্যে আসার পরে আল্লাহর বান্দা তাকা দেখে হযরতে আবু যর গিফারি আল্লাহর নবীর সাহাবীর ফাঁসির কাষ্ঠের মধ্যে দাঁড়ায় আছে। যুবক ঘোড়ার মধ্যে থেকে লাফ দিয়ে নেমে উপস্থিত মানুষের দিকে হাতটা জোর করে ডাক দিয়া বলে, মদিনার মানুষেরা, আমি অকৃতকার্য কোনো যুবক নয়, নিমক হারাম নয়। ও মদিনার মানুষেরা, আমার পথের মধ্যে ঘোড়ার সমস্যা হওয়ার কারণে আসতে দেরি হয়ে গেছে। মদিনার মানুষেরা, আমাকে মাফ করে দাও তোমরা। একটা দৌড় দিয়া হযরতে আবু যর গিফারির পায়ের বাঁধন খুলে দিয়া, হাতের বাঁধন খুলে দিয়া, হাতটা ধরে ডাক দিয়া বললেন, ভাইয়া রে, ও আল্লাহর নবীর সাহাবী, মদিনার জমিনে আমার আপন কেউ নাই, কেউ আমার জন্য জামিনদার হয় না। এ ভাইয়া, আমার কারণে, আমার সঙ্গত কারণে তোমাকে ফাঁসির কাষ্ঠে ওঠা লাগছে। আল্লাহর নবীর সাহাবী, আমাকে মাফ করে দাও, আমি মাফ চাই। এইবার হযরতে আবু যর গিফারি নিচে আসছে। যুবকের হাত পা বেঁধে যখন ফাঁসির রায় যখন কার্যকর করা হবে, এমন সময় আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, যুবক রে, যুবক, বাড়ির মধ্যে গিয়া তুমি কি করলা একটু শুনতে চাই। যুবক ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, এখান থেকে বাড়ির মধ্যে গেলাম। বাড়ির মধ্যে যাওয়ার পর আমার সাথে যাদের লেনদেন ছিল সমস্ত লেনদেনগুলা শেষ করে দিয়া বাড়ির মধ্যে আসলাম। বাবা মাকে ডাক দিলাম, স্ত্রীকে ডাক দিলাম, ডাক দিয়া বললাম, আব্বা, ও জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকরা বিবি, মক্কার জমিনে আমি আসামের কাঠগড়ায় আমি বন্দী হয়ে গেছি। আল্লাহ নবীর জলিলুল কদর একজন সাহাবীকে আমার জিম্মার মধ্যে রেখে আসছি। আমাকে ফিরে যাওয়া লাগবে, তোমরা আমাকে বিদায় দাও। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এ ভাইয়া বাপ মা ডাক দিয়া বলে, বেটারে, তাড়াতাড়ি করে যাও, এক মুহূর্ত দেরি করার দরকার নাই। কিন্তু কেমন ঈমানওয়ালা বাপ মা বলতেছে, এক মুহূর্ত দেরি করো না, নবীর সাহাবীকে তুমি জিম্মাদার করে আসছো, চলে যাও। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার ওই দুইজন যুবক মুরব্বীর সন্তান কথাগুলা শুনতেছে আর চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। আমিরুল মুমিনিনের কাছে গিয়া ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, এই যুবকের কথা শুনে আমরা বুঝতে পারছি যুবক আমাদের আব্বাকে ইচ্ছাকৃতভাবে মারে নাই। ও আমিরুল মুমিনিন, আমরা দুই ভাই মিলে, আমাদের মা মিলে পরামর্শ করছি, যুবককে আমরা মাফ করে দিলাম। আমরা ছিলাম দুই ভাই, আজকের থেকে আমরা হয়ে গেলাম তিন ভাই।